গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মানডে। মানডে সপ্তাহের একদম প্রথম একদম উইকডেজ আর কি। সকাল সকাল সৌগত কাজে বসে পড়েছে পাশের ঘরে, আর আমিও গরম গরম চা নিয়ে বসে পড়েছি। ওকেও দিয়ে এলাম 1 কাপ, আর আমিও নিয়ে বসে পড়েছি গরম গরম চা। কারণ দিনের শুরুটা এই গরম চা দিয়ে না হলে শরীরও গরম হবে না, আর কোনো কাজও করতে পারবো না। আর বাইরের অবস্থাটা দেখো, আজকের ওয়েদারটা কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে রয়েছে। এদিকে টেম্পারেচার 2-3 ডিগ্রি মতন হয়ে রয়েছে, তাও এটা নর্মালি 2-3 ডিগ্রি টেম্পারেচার, আর ফিলস লাইক মনে হচ্ছে 0 মাইনাসের মতন ফিলিং। আর বাইরেটা দেখো এরকম অন্ধকার। কার ভালো লাগে এইরকম ওয়েদারে বলো তো? আর আরেকজন ঘুম থেকে উঠে দেখো ঘুমই ছাড়ছে না। কি খাবে? ক্রোশেন্টস খাবে আজকে। ব্রাশ করে নাও। কালকে খেলে না ক্রোশেন্টসগুলো? তোমার ভালো লাগে তো? বাটারি বাটারি টেস্ট। নাও নাও নাও, ব্রাশ করে নাও। ইস, ইউ আর স্মেলিং ভেরি ব্যাড। টেস্টি। খাও খাও খাও। না না, এটার মধ্যে কিছু নেই, এটা এমনি নর্মাল ক্রোশেন্টস। তুমি লিখবে হচ্ছে 30 থেকে 1 পর্যন্ত ব্যাক কাউন্টিং। মানে কালকে আমি তোমাকে 30 থেকে 20 পর্যন্ত ব্যাক কাউন্টিংটা নতুন শিখিয়েছিলাম তো, ওইটা তুমি 30 থেকে 20 লিখবে না, তুমি একদম 1 পর্যন্ত লিখবে। যেমন 30, 29, 28 এরকম করে যে ব্যাক কাউন্টিং, এটা রাখো, এটা পরে একসাথে দুটো মাথায় চিন্তা করলে তুমি মনে করতে পারবে না। 30, 29, 28 এরকম করে হবে ব্যাক কাউন্টিং। ঠিক আছে, চলো লিখে ফেলো এবার। সুন্দর করে ভেবে ভেবে লিখবে যাতে ভুল না হয়, ঠিক আছে? মিঠাইকে ব্রেকফাস্ট করিয়ে আমরাও ব্রেকফাস্ট করে নিলাম, আর ওকে একটুখানি পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি, একটু লেখা দিয়ে, আর আমি এখানে কিচেনে চলে এসেছি। আজকে লাঞ্চ বানানোর খুব একটা কিছু ঝামেলা নেই, কারণ আজকে একটুখানি ওই স্প্যাগেটি বানিয়ে নেব, ওটাই হবে লাঞ্চে আজকে। হোয়াইট পাস্তা, মানে হোয়াইট সস দিয়ে পাস্তা যেভাবে বানায় ওইভাবে। তো আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে গাজরের হালুয়া। এখানে না ভীষণ মিষ্টির ক্রেভিংস হচ্ছে। বাঙালি মানুষ মিষ্টি না পেলে যা হয়, যতই কেক খাই চকলেট খাই, মিষ্টি না খেলে যেন ঠিক সেই ব্যাপারটা হয় না। তো মাঝে মাঝেই ছানা করে মিষ্টি বানাচ্ছি, তো আজকে সেই জন্য একটুখানি গাজরের হালুয়া বানাচ্ছি, মুখটা চেঞ্জ করার জন্য। দেখছো মাম্মা? কি দেখছো? রোমা দেয় না? স্নান হয়ে গেছে? রোমা দেয় না দেখছো এখন? টেডি বিয়ার। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে গেছি আমরা দুজনেই। আর আজকের ওয়েদারটা এত বিচ্ছিরি হয়ে রয়েছে, এত বেলা হয়ে গেছে, এখনও পুরো অন্ধকার, মানে দেখলেই বুঝতে পারবে। দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে, একদম মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না, কারণ এত অন্ধকার থাকলে মানে আরও মানে মুখ মানে ইয়েটা আরও আরও ডাউন হয়ে যায়। তোমাদেরকে দেখাই গাজরের হালুয়াটা কীরকম হয়েছে। ফাইনালি এরকম হয়েছে, একদম শুকনো হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে রেখেছি। তো জানি না এখনও টেস্ট কেমন হয়েছে, তো যখন খাবো বুঝতে পারবো। দেখা যাক, মোটামুটি ভালোই হবে, কারণ ইনগ্রেডিয়েন্টস তো ভালোই। তবে করার পদ্ধতিটা নর্মালি যেভাবে গাজরের হালুয়া বানানো হয় সেভাবে বানাইনি, এটাই যা। তো দেখা যাক কেমন হয় টেস্ট। আর এদিকে রেডি হচ্ছে স্প্যাগেটি। নাও খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? তাই? চিজের টেস্ট পাচ্ছ তো? চলে ঝটপট ঝটপট করে খেয়ে নাও তাহলে। কেমন হয়েছে পাস্তাটা ডুবু? ভালো হয়েছে না? টেস্টি হয়েছে গেল।
আমি হোয়াইট ফিটটা খেয়েছি, আমি হোয়াইট ফিটটা ভালো লাগে। হোয়াইট পাস্তা আমারও হোয়াইট ভালো লাগে। তুই ওদিকে ধারে চলে যাচ্ছে, আমি ঠিক করে দাও। টেস্টি হয়েছে। এই সেই গাজরের হালুয়া, দেখি কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আমার কেটে দেখি মা কি করছে। ভালো হয়েছে কিন্তু দারুণ হয়েছে খেতে। দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি এতটা ভালো হবে আমি ভাবিনি। আমি ভাবছিলাম মোটামুটি হবে, কারণ গাজরের হালুয়া তো এইভাবে বানায় না। গাজরের হালুয়াটা একটু গ্রেট করে নিয়ে ঘি দিয়ে তারপরে নেড়ে নিয়ে ভালো করে তারপরে ঘন করে দুধটা নিয়ে দেয়। আমি সেখানে যেহেতু গ্রেটার নেই, আমার কাছে চপিং করার কিছু নেই সেইভাবে, হাত দিয়ে তো অত ঝিরিঝিরি করা যায় না। আমি কি করেছি, একটু বয়েল করে নিয়েছি, দিয়ে হ্যান্ড স্ম্যাশ করে নিয়েছি, হাত দিয়ে চটকে নিয়েছি, নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে করেছি। আমি ভাবছিলাম তাতে টেস্টটা কতটা কি ভালো হবে না হবে, যদিও যেহেতু জল দিয়ে একটু বয়েল করেছি। আমি বলেছি ভালো হয়নি। তুমি না খেয়ে বলছো, খেয়ে বলবে। না খেয়ে দেখেছো কেমন দুষ্টু হয়েছে। না খেয়ে বলছে। তো সেই জন্য যেহেতু বয়েল জিজ্ঞেস করলাম মাকে, আমি খেয়েই বলছি না খাইনি, কিন্তু না খেয়ে আমার সমালোচনা করছে, কিন্তু এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু আমি কিন্তু মেনে নেবো না এইসব জিনিস। না খেয়ে তুমি এরকম করছো, ঠিক আছে হবে না, এসব খেলবো আমি খেলবো না, কিন্তু আমি কিন্তু তাহলে তোমাকে আর এরকম টেস্টি স্প্যাগেটি আমি কিন্তু বানিয়ে দেবো না তোমাকে। তুমি বলছো কেন তাহলে দুষ্টু করছো, কিন্তু এটা কিন্তু সত্যি টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। স্প্যাগেটিকে খুশি দেখো কেমন, হোয়াইট পাস্তা খেতে খুব ভালোবাসে। তো এখানে স্প্যাগেটি তো খুব অ্যাভেলেবেল, তো সেই জন্য খুব সুন্দর, সেই জন্য স্প্যাগেটিটাকেই হোয়াইট পাস্তার মতন করে হোয়াইট সস দিয়ে বানিয়ে দিয়েছি। তো ওটাই খাচ্ছে, ওই জন্য যেহেতু খেতে ভালোবাসে তো ওই জন্য এত আনন্দ। আর যখন যে জিনিসটা খেতে ভালোবাসে সেটা নিজে হাতে খেতে খুব মানে পছন্দ আর কি, তখন ঠিক আছে। নাহলে হচ্ছে সারাক্ষণ খাইয়ে দাও। আবার বলে আমি যখন বড় হয়ে যাব তখনও তুমি খাইয়ে দেবে। হ্যাঁ কলেজে যাবে তখন নাকি মা খাইয়ে দেবে। কেন মামন তো পুপু দিদিকে খাই দিয়েছিল, সেই জন্য আমাকেও তোমাকে খাইয়ে দিতে হবে। দেখেছো কিরকম অবস্থা, বোঝো অবস্থা। বড় আবার মাঝে মাঝে বলবে আমি বড় হতে চাই না, তাহলে তো মা আর খাইয়ে দেবে না। আর আমি যখন জল খেতে চাই না তখন আমি বড় হব। দুষ্টুমি খালি এইরকম করে।